হরদয়াল কাকু, একটু দরজাটা খুলবে? বড় অসহায় হয়ে এসেছে তোমাদের কাছে। গরিব ভিখিরিগুলোর আস্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। শোনো, তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। দিদি, তুমি ওদের খাবার খাওয়াচ্ছ কেন? শুধু তাই নয়, রাতের বেলায় ওদের রাগিয়ে দিলে ওরা হাতের কাছে যাকে পাবে তাকে ছিঁড়ে খাবে। ও দিদি, আমার খুব ঠান্ডা লাগছে গো। আহ, মনে হচ্ছে শরীরটা এবার ভেঙে যাবে, আর ভালো লাগছে না। একটু ধৈর্য ধর বোন, তোর কিচ্ছু হবে না। বৃষ্টি কমলেই আমি ডাক্তার নিয়ে আসবো। বৃষ্টি কি আর কমবে দিদি? দেখো না, চারিদিকে কেমন জল ভরে গেছে। আমাদের ছাদ ফুটো হয়ে ঘরে জল পড়ছে। তাছাড়া বন্যার জলে তো এবার এই বিছানাটাও ভেসে যাবে। অমন কথা বলিস না রে বোন, এইটুকুই তো মাত্র আমাদের সম্বল, যে করেই হোক যেন রক্ষা হয়। ও দিদি, কি হলো গো? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাদের এই মাথা গোজার শেষ আশ্রয়টুকু এভাবে ভেঙে পড়তে পারে না। হে ওপরওয়ালা, আমাদের রক্ষা করো। এই অবস্থায় এই অসুস্থ বোনটাকে নিয়ে আমি কোথায় যাব? দিদি, আমার খুব ভয় করছে, আমার খুব কষ্ট হচ্ছে গো। বিশ্বাস করো, মনে হচ্ছে আর বাঁচবো না। ভরসা হারাস না বোন, আমাদের মতো অসহায়দের কি ভরসা হারালে চলে? আমাদের বিপদের দিনে কেউ পাশে থাকবে না, কিন্তু তাই বলে ভরসা হারিয়ে ফেলবো, এটা তো হয় না। তেমন হলে আমাকে অন্য একটা ব্যবস্থা ভাবতেই হবে। আর একটু কষ্ট কর বোন আমার, এবার একটা উপায় ঠিক হয়ে যাবে। কি উপায় হবে দিদি? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার খুব ঠান্ডা করছে, আমার কাঁপুনি দিচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? এই দেখ না, সামনে হরদয়াল কাকুর বাড়ি। ওদের পাকা বাড়ির দরজায় নিশ্চয়ই আমাদের জন্য খুলে দেবে। তাহলে তো খুব ভালো হবে। আমাদের যদি আশ্রয় দেয় তাহলে অন্তত প্রাণী বাঁচতে পারবো। কিন্তু ওরা কি আমাদের থাকতে দেবে? দেখবি, আমাদের মতো অসহায় মানুষদের গ্রহণ না করে পারবেন না। মানুষের শরীরে দয়া মায়া বলেই তো একটা কথা আছে, সেটুকুই ভরসা আমাদের। তাহলে একটু তাড়াতাড়ি চলো, আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না। ও হরদয়াল কাকু, একটু দরজাটা খুলবে? বড় অসহায় হয়ে এসেছে তোমাদের কাছে। কাকু, কাকু, আমার প্রাণ যাচ্ছে, দরজাটা খুলে দাও না একটু। আমাদের মাটির টিনের ঘর দুয়ার সব ভেসে গেছে। দেখেছ তো, নির্লজ্জ আবাগির বেটিগুলো ঠিক এসে জুটেছে। ভিকিরিগুলোকে বুঝেও নেয় না, এখন আমাদের দরজায় এসেছে মরতে। দরজা খুলবে না একদম। যদি দরজা খুলেছ তো তোমার একদিন কি আমার একদিন। আমি কিন্তু এই বাড়িতে একটা হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। দেখে মনে হচ্ছে দুজনে মরতে বসেছে। আমাদের বাড়িতে ঢুকালে গরিবের রোগ ব্যাধি আমাদের শরীরে লাগবে। কাকু, কাকু, শুনতে পাচ্ছ? আমার বোনটার বড় শরীর খারাপ, তুমি দয়া না করলে যে ও মরে যাবে। আরে যাও যাও, এখান থেকে বিদে হও তোমরা, এখানে জায়গা নেই তোমাদের। রোগ হয়েছে তো হাসপাতালে নিয়ে যাও। আর বাড়ি ভেসে গেছে তো আমাদের এখানে কাঁদতে এসছো কেন? আমাদের বাড়িটা কি সরকারি ধর্মশালা নাকি? হ্যাঁ, তোমাদের রোগ আমাদের এখানে ছড়াবে, আমরা ঢুকতে দিতে পারবো না। চল। কাকু, কাকু, দয়া করুন, একটু শুকনো জায়গা, একটু গরম জল আর একটু ওষুধ না পেলে যে আমি মরে যাব কাকু। মরতে হয় অন্য জায়গায় গিয়ে মরো, আমাদের রক্ষা করো তোমরা। যদি ভালোই ভালোই না যাও তাহলে ঝাঁটার বাড়ি মেরে এখান থেকে বিদে করবার ব্যবস্থা করবো শালা। দিদি, কি হবে এখন? আমি জানতাম বড়লোক মানুষেরা কোনো দিন দয়া করবে না আমাদের মতো গরিবদের। তুই চিন্তা করিস না বোন, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দিদি, আমি যে আর হাতে জোর পারছি না, আমি কি এরকম ঝুলে থাকতে পারবো? চিন্তা করিস না বোন, তোকে পারতেই হবে। কোনো বাধা আর তোর রাস্তায় প্রতিকূলতা সৃষ্টি করতে পারবে না। কিন্তু দিদি, আমি তো ভরসা পাচ্ছি না, আমার শরীর আর সাথ দিচ্ছে না। ওরা যদি আমাদের একটু থাকতে দিত।